মাগুরার একটি ঘটনায় সারা দেশ আজ তোলপাড়। আপনারা সবাই জানেন ৮ বছরের একটি শিশু তার বোনের সাথে বোনের স্বামীর বাড়িতে বেড়াতে এসে ধর্ষণের শিকার হয়েছেন এবং কি করুণ এবং মর্মান্তিক ঘটনা ঘটেছে। ভাবা যায় যে ৮ বছরের একটা শিশুকে দুলাভাই তার নিজের বাবার হাতে তুলে দিয়েছে। সেই বাবা সেই শিশুকে ধর্ষণ করেছে। সেই ধর্ষণের ঘটনায় জড়িত ছিল দুলাভাইয়ের বড় ভাই, এমনকি পরে নিজেও যুক্ত হয়েছে। এরকম একটি মর্মান্তিক ঘটনা এই দেশে ঘটতে পারে? মানুষ এত পশু কিভাবে হয়? চিন্তা করেন, মানুষ আসলে কোথায় নিরাপদ? নারী কোথায় নিরাপদ? শিশু কোথায় নিরাপদ? তার নিরাপদ কোনো জায়গা নেই তো। এই যে সে কোথায় ছিল? রাতে ঘুমিয়েছিল বোন এবং বোনের স্বামী দুলাভাই যেই বিছানায়, একই বিছানায় ঘুমিয়েছিল শিশুটা। সেই রাতে ঘর থেকে শিশুটাকে বের করে দিল দুলাভাই নিজে, দরজা খুলে বাবার হাতে তুলে দিল। কিভাবে পারল? মানুষ আসলে কিভাবে পারে? 59 বছর বয়সী একজন বয়স্ক মানুষ, যার বাসায় বউ আছে, ছেলের বউ আছে, এরকম একটা মানুষ কিভাবে পারে? মানসিকতা কোথায় গেছে? করল এমন একটা মর্মান্তিক ঘটনা। এরপরে তাকে হাসপাতালে নেয়ার কোনো নাম নাই। তার নিজের বোন যখন ছোট বোনটাকে হাসপাতালে নিতে চাইল, তাকে করলো স্বামী মারধর। পরে এক পর্যায়ে কথা বলতে চাইলে মেয়েটিকে হত্যা চেষ্টাও করলো। কি শিশু, তাকে হত্যা চেষ্টা করলো। শেষে বাধ্য হয়ে যখন হাসপাতালে নিল, মাগুরা সদর হাসপাতালে, সেখানে রাখলো না। পরবর্তীতে ফরিদপুর হাসপাতালে নিয়ে গেল, সেখানেও রাখলো না। ঢাকা মেডিকেলে নিয়ে গেল। কি ভয়াবহ অবস্থা! ঢাকা মেডিকেলেও তার অবস্থা ভয়াবহ, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। পরবর্তীতে কালকে তাকে নেওয়া হলো সিএমএইচে। কি এক করুণ দৃশ্য! এই মেয়েটা আসলে কি বোঝে? ও না বোঝে কিছু। ও না, এই পরিস্থিতি থেকে ও আসলে এখন কোনো বর্ণনাও হয়তো দিতে পারছে না, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এখন সবচেয়ে বড় ব্যাপার হলো যে এই যে ঘটনা, এই ঘটনা বাংলাদেশের নতুন না, প্রতিনিয়ত দেশে এরকম ঘটনাগুলো ঘটছে। মানুষ এত পশু কিভাবে হয়? এই যে ঘটনাগুলো ঘটছে, এগুলোর আসলে সুষ্ঠু তদন্ত এবং বিচার অনেক দ্রুত হলে কিন্তু এই পরিস্থিতিটা দাঁড়াতো না। আসলে এই আইন যে নাই এমন না, কিন্তু আইন আছে, কিন্তু আইনের বাস্তবায়ন নাই, আইনের দ্রুত পদক্ষেপ নাই। এর ফলে আসলে এই যে জানোয়ার বাড়ছে, প্রতিনিয়ত জানোয়ার বাড়ছে, এই জানোয়ার বাড়া থামাতে হবে, তা না হলে এই দেশের ভবিষ্যৎ খুবই খারাপ, খুব খারাপ দিকে যাচ্ছে। ধর্ষণ এমন একটি সামাজিক ব্যাধিতে রূপান্তরিত হয়ে গেছে। দেশটা আসলে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি চেষ্টা করছেন, কিংবা অন্যান্য উপদেষ্টারা চেষ্টা করছেন, কিন্তু দেশটা আসলে এরকম হলে কিন্তু পশুতে ভরে যাবে যদি ন্যায় বিচার না হয়। এবং মানুষের রুচিবোধ নিয়ে আসলে কথা বলার প্রয়োজন আমি দেখি না, কারণ এই সামান্য ছোট্ট শিশুটার মধ্যেও যারা কামবোধ খুঁজে পায়, এরা আসলে পশু ছাড়া কিছুই না। তো এই আন্দোলনে আসলে এখন সারা দেশই তোলপাড়। আমিও চাই তাদের বিচার হোক, দ্রুত বিচার কার্যকর হোক। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাত 2টায় সকল হলের ছেলেমেয়েরা সড়কে নেমে এসেছে। তুমি কে, আমি কে, আসিয়া আসিয়া স্লোগান দিয়েছে। আসিয়ার যেই ধর্ষণকারী 3 জন রয়েছে, 4 জনেরই মধ্যে আটক হয়েছে। ওই আসিয়ার দুলাভাই, দুলাভাইয়ের বাবা, দুলাভাইয়ের বড় ভাই এবং দুলাভাইয়ের মা। তাদের আসলে কি বলবো, দুলাভাই বলতেও লজ্জা হয় যে দুলাভাই কিভাবে এই কাজটা পারলো। যাই হোক, তাদের আটক করেছে। এখন আমারও প্রত্যাশা এবং দেশবাসীও চায় দ্রুত তাদের বিচার কার্যকর হোক। এবং যেহেতু বিষয়টি তদন্তাধীন রয়েছে, তারা আটক রয়েছে, যত দ্রুত সম্ভব তাদের সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করা হবে, অতই দেশের মানুষ শান্তি পাবে। এবং এই বিচার কার্যকর হলেই আসলে দেখা যাবে যে ভবিষ্যতে আর কেউ এই সাহস করে উঠতে পারবে না। তো বিচারের দাবি জানিয়েই আজকের ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।